আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এই সূরাটার ব্যাখ্যা যদি জানতে হয়, তাফসীর যদি জানতে হয়, শিক্ষণীয় কি আছে যদি একটু বুঝতে হয়, তাহলে একটু গোড়া থেকে আলোচনা শুরু করার দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে রব্বে কায়নাত আদেশ করে দিলেন, ও আমার পয়গম্বর, গোপনে গোপনে ইসলামের দাওয়াত হবে না, এখন আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলো। যেই মাত্র নবীজি তাওহীদের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, একত্ববাদের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, রিসালাতের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, মূর্তি পূজার বিরুদ্ধে বক্তব্য দেওয়া আরম্ভ করলেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা আরম্ভ করলেন, সূর্য পূজার বিরুদ্ধে কথা বলা আরম্ভ করলেন, পাথর পূজার বিরুদ্ধে কথা বলা আরম্ভ করলেন। এই দাওয়াত নিয়ে যখন দুনিয়ার বুকে আসলেন, একদল গ্রহণ করছে আর একদল বিরোধিতা করছে। যেই দল গ্রহণ করছে তারা জান্নাতি সাহাবায়ে কেরামের নামে লিস্টা হয়ে গিয়েছে। যারা বিরোধিতা করেছে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা জাহান্নামের বাসিন্দা হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতেছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে। এই দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল বুঝে গিয়েছে, আবু লাহাব বুঝে গিয়েছে, মুহাম্মদ বলতে চায় আমরা যে 360টা মূর্তির পূজা করি আর এই ইবাদত বন্দেগী করা যাবে না। আমরা আমাদের বাপ দাদাদের যেই ধর্ম পালন করি এই ধর্ম আর পালন করা যাবে না। যে মূর্তি পূজা আমরা করি এই মূর্তি আর পূজা করা যাবে না। তাই একদল গ্রহণ করলো আর একদল বিরোধিতায় আরম্ভ হয়ে গেল, বিরোধিতায় লিপ্ত হয়ে গেল। আবু জাহাল, উতবা, সাইবা সার্বক্ষণিকভাবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট দেওয়া আরম্ভ করলো, সাহাবায়ে কেরামের উপরে জুলুম আর নির্যাতন শুরু করলো। ও মুসলমান, কথাগুলি একটুখানি গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। পর্দার আড়ালের মা, কথাগুলি গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরামের উপরে জুলুম শুরু হয়ে গেল। কে না জানি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ জুলুম আর নির্যাতন করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা রাত্র কোড়া দিয়ে, সারা রাত্র চাবুক দিয়ে তার পিঠের উপরে আঘাত করা হয়েছে। এক একটা আঘাতে চাবুকের বাড়িতে পিঠের চামড়া শুদ্ধ উঠে গিয়েছে, পিঠ কেটে গিয়েছে। আল্লাহু আকবার। রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে। সারা রাত্র এভাবে মারার পরে, পিটানোর পরে আবার পরের দিন একেবারে উত্তপ্ত বালুর উপরে, আরবের গরম রৌদ্রের মধ্যে উত্তপ্ত বালুর উপরে খালি গায়ে চিৎ করে শোয়া দেয়া বড় একটা পাথর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চাপা দিয়ে রাখছে। এরপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন নাই। এরম ছিল, এমন ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ঈমান এবং তাদের উপরে কাফেরদের করা জুলুম এবং নির্যাতন। হযরতে বেলাল, হায় মেরে আকা কে ও গোলাম, ऐसे গোলাম जिसको গোলামি করে সালাম। হযরতে বেলাল, হায় মেরে আকা কে ও গোলাম, ऐसे গোলাম जिसको গোলামি করে সালাম। হযরতে বেলাল কা গায়ে আদনা সওয়া কিয়া, হযরতে বেলাল কা গায়ে, হযরতে বেলাল কা গায়ে আদনা সওয়া কিয়া। ईमान लाने वालों पे क्या क्या से तुम किया। নির্যাতন করছে, চাবুক দিয়ে পিটিয়েছে, গরমের মধ্যে উত্তপ্ত বালুর উপরে ওই ক্ষত বিক্ষত পিঠটাকে চিৎ করে দিয়ে পাথর চাপা দিয়ে রাখছে। কি কারণে? কি কারণে? শুধুমাত্র ঈমান গ্রহণ কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে যদি সাহাবায়ে কেরামের এক একটা জুলুমের দাস্তান কিভাবে
নির্যাতিত হয়েছেন বলা আরম্ভ করি, রাত পার হয়ে যাবে কিন্তু ঘটনা বন্ধ হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম নির্যাতন করা হয়েছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম নির্যাতন করা হয়েছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্পর্শকাতর জায়গায় আবু জেহেল বর্ষা দিয়ে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। কাফেরেরা শুধু তালাশ করতেছে সময়, কাফেরেরা শুধু সুযোগ অন্বেষণ করতেছে কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করা যায়, কিভাবে সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন চালানো যায়, কিভাবে তাদের উপরে জুলুমের খড়গ চাপানো যায়, কিভাবে তাদেরকে মানুষের সামনে ক্রিটিসাইজ করা যায়, মানুষের সামনে খারাপ বানানো যায়। এইভাবে যখন অবস্থা চলতেছে, ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আলোকিত ঘরে, নূরানি ঘরে চাঁদের মতো ফুটফুটে একটা ছেলে সন্তান চলে আসলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফুটফুটে ছেলে সন্তান দান করলেন, নাম হলো কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর বয়স যখন হলো, কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। এরপরে যে সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করলেন, তার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ তাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17 মাস বয়সে ইন্তেকাল করলো, দুনিয়া থেকে চলে গেল। এরপরে যে ছেলে সন্তান জন্মগ্রহণ করলো, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জন্মের 2 মাস কি 3 মাস পরে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। সন্তান 4টা মেয়ে সন্তান, এই 4 জন মেয়ে আর 3 জন ছেলে মিলে 7 সন্তানের জনক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েরা জীবিত আছেন, কিন্তু 3 জন সন্তান ইন্তেকাল করলো, অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেল। আরবের একটা তখন নিয়ম ছিল, মক্কার তখন একটা নিয়ম ছিল, কারো যদি ছেলে পেলে না থাকে, কোনো সন্তান ছেলে সন্তান না থাকে, তখন তাদেরকে বলা হতো বংশ তো নির্বংশ হয়ে গেছে। আমরা যেমন বলি ওর বংশে শুধু মাইয়ে, 6টা মাইয়ে হয়েছে পরপর, ছেলে হয় নাই, তো বংশে বাতি জ্বালাবে কে, বলে না অনেক সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান একজন ইন্তেকাল করলো 2 বছর বয়সে, একজন ইন্তেকাল করলো 2 মাস হওয়ার পরে, একজন ইন্তেকাল করলো 17 মাস হওয়ার পরে। 3 জন ছেলে সন্তান ইন্তেকাল করার পর কাফেরেরা এবার সুযোগ পেয়ে গেছে। এবার কাফেরেরা কানাঘোষা করে, আলোচনা করে, মুহাম্মদ ওর আলোচনা করার মতো কেউ পৃথিবীর বুকে থাকবে না, মুহাম্মাদের বংশ নির্বংশ হয়ে যাবে। মুহাম্মাদরে তোমরা কি মনে করেছো? মুহাম্মাদের কথা কেউ কোনোদিন মনে রাখবে না, মুহাম্মাদের বংশ তো নির্বংশ হয়ে যাবে। দেখো না, মুহাম্মাদের ছেলে হইছে, তারপরে পরপর 3টা ছেলে মারা গেছে, এরপরে 4টা মেয়ে আছে, আর কোনো ছেলে সন্তান নাই। মুহাম্মাদের আলোচনা আমাদের সামনে করবা না, মুহাম্মাদের বংশ নির্বংশ হয়ে যাবে। এই কথাটা যখন সাহাবায়ে কেরামের কানে আসে, সাহাবায়ে কেরাম কষ্ট পায়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কি বাজে মন্তব্য করতেছে। আস্তে আস্তে কথাটা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট পেয়েছেন। নবীজির মনে কষ্ট, কাফেররা গালাগালি দিচ্ছে, মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে। আপনারা বলেন তো, আমার নবীর আলোচনা কিয়ামত পর্যন্ত থাকবে, কথা ঠিক না বেঠিক? রব্বে কায়নাত, রব্বে কায়নাত, আল্লাহু আকবার। এই সান্ত্বনা স্বরূপ এই কাফেরদের কুচ্ছা থেকে কাফেররা যে রকম ক্রিটিসাইজ করতেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেই রকম কুচ্ছা রটনা করতেছিল, বাজে মন্তব্য করতেছিল, আল্লাহর পক্ষ থেকে জবাব নাজিল হয়ে গেল। চিল্লায়া বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জবাব নাজিল হয়ে গেল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখতেছি, একরাম বর্ণনা করতেছেন, আমরা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বসা। নবীজি বসে বসে একটু ঘুমাচ্ছেন, জিমটি কাটতেছেন। জিমটি হয় না মাঝে মাঝে, এই আপনারা অনেকে বসে বসে, আমরা যখন বেশি ঘুম হয়ে যায় তখন অনেকে দেখবেন মসজিদে কোনো জায়গায় ঘুম না আসলে মসজিদের মধ্যে ঘুম আসে। হ্যাঁ, অনেকে আসে দেখেন তাশাহুদে ইমাম সাহেব হুজুর সালাম ফিরেছে, ও তাশাহুদ তো বড় দূরের কথা, ও জানেও না সালাম ফিরানো হয়ে গেছে, ঘুমায় গেছে। কোনো জায়গায় ঘুম না আসলে মসজিদের মধ্যে ঘুম আসবে। তা এখন ওই যে বসে বসে জিম হচ্ছে, তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে
জিমটি কাটতেছে, জিমটি হঠাৎ একটু বড় জিমটি আসছে, চোখ খুলে গেছে। তো সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুস্কি মুস্কি কেন হাসতেছেন? সাহাবায়ে কেরাম বুঝে ফেলছেন এইমাত্র কোনো ওহী নাযিল হয়েছে। বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, এই মাত্র জিবরিল আমিন আমার কাছে নিয়ে আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ইন্না আ'তাইনাকা আল কাউসার। ও মুহাম্মদ, এরা যে আপনাকে গালিগালাজ করতেছে, আপনাকে নির্বংশ বলতেছে, ওরা বলে আপনার আলোচনা নাকি আর থাকবে না, আপনি মন খারাপ কইরেন না। শোনেন, আমি আপনার জন্য বড় নিয়ামত নাজিল করে দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম, আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আমি যেহেতু আপনাকে কাউসার দান করলাম, তাই শুকরিয়াতান আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং রবের জন্য কোরবানি করেন। শুনে নিন, আপনার কোনো টেনশন নাই। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুরা নির্বংশ হয়ে যাবে, যারা আপনাকে গালিগালাজ করতেছে ওরা নির্বংশ হয়ে যাবে, ওদের বংশ থাকবে না, ওদের আওলাদ থাকবে না, ওদের আলোচনা নেক আলোচনা করার মতো কেউ থাকবে না। আল্লাহু আকবার। রব্বে কায়নাত ওয়াদা করলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, বরং আপনার আলোচনা হবে সুউচ্চ। তো কিয়ামত পর্যন্ত নবীজির আলোচনা কমবে না, বরং বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য দেখেন না রব্বে কায়নাত কত চমৎকার করে সাজিয়ে দিয়েছেন। আজানের মধ্যে নবীজির নাম আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানের মধ্যে নবীজির নাম, ইকামতের মধ্যে নবীজির নাম, নামাজে দুরূদের মধ্যে নবীজির নাম, তাশাহুদের মধ্যে নবীজির আলোচনা, কোরআনের মধ্যে নবীজির আলোচনা। আল্লাহু আকবার। কালিমার মধ্যে নবীজির আলোচনা, মানুষের মুখে মুখে নবীজির আলোচনা, মানুষের গাছের পাতায় পাতায় নবীজির আলোচনা, লতায় লতায় নবীজির আলোচনা, মানুষের গাছে গাছে, মানুষের মুখে মুখে, বাড়িতে বাড়িতে নবীজির আলোচনা, কবির কবিতার মধ্যে নবীজির আলোচনা, গল্পের গল্পকারকের গল্পের মধ্যে নবীজির আলোচনা, লেখকের লেখার মধ্যে নবীজির আলোচনা। কিয়ামত পর্যন্ত নবীজির আলোচনা চলতে থাকবে। কিয়ামতের পরে কবরে, কিয়ামতে জান্নাতেও আমার নবীর আলোচনা চলতেই থাকবে। সব জায়গায় আমার নবীর আলোচনা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? নবী আপনি চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার যারা নির্বংশ বলতেছে, আপনাকে যারা গালিগালাজ করতেছে, এদের কোনো বংশ থাকবে না, এদের আলোচনা নেক আলোচনা করার মতো কেউ থাকবে না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। বলেন তো নবীজির আলোচনা আছে না নাই? আল্লাহু আকবার। আমরা তো জানি না এই গাছের পাতায় পাতায় নবীজির আলোচনা আছে, আমরা তো জানি না। আল্লাহু আকবার। নবীজিকে সবাই চেনে। একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো নাকি? রাগ হচ্ছেন না তো আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হলেন। একজন কাফের এসে প্রশ্ন করতেছে, মুহাম্মদ আপনি নাকি নিজেকে নবী দাবি করেন, আপনি নাকি আল্লাহর রাসূল? নবীজি বলতেছেন, হ্যাঁ আমি আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল নবী। আমি বিশ্বাস করব, একটা শর্ত আছে, আমার সাথে চলেন। কয় কেন? অমুক জায়গায় একটা গাছ আছে, ওই গাছের কাছে যাবেন, গাছকে গিয়ে বলবেন, জিজ্ঞাসা করব আপনি আল্লাহর নবী কিনা।
গাছে যদি সাক্ষী দেয় আপনি আল্লাহর নবী, তবেই আমি বিশ্বাস করব আপনি আল্লাহর নবী। আমার দিকে তাকান, নবীজি বলতেছেন আমার গাছের কাছে যাওয়া লাগবে কেন? গাছ যদি আমার কাছে এসে সাক্ষী দেয় আমি আল্লাহর রাসূল, তুমি বিশ্বাস করবা কিনা বলো? কয় নবী এটা তো আরো চমৎকার হলো, বলেন না দিল থেকে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডাক দিলেন, ও আমার সাহাবী এদিকে এসো, ওই গাছের নিকটে চলে যাও আর গাছকে গিয়ে আমি নবীজির সালাম পৌঁছায় দাও। গাছকে গিয়ে বলো মসজিদে নববীর সামনে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম জানিয়েছে, তলব করেছে। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখতেছেন, সাহাবী যখন গাছের নিকটে গিয়ে গাছকে গিয়ে সালাম জানিয়ে বলল, ও গাছ, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তলব করেছি, মসজিদে নববীর সামনে দাঁড়ানো আছে, চলো। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লিখতেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে গাছে একবার ডাইনে মোড় মারে, একবার বামে মোড় মারে, একবার সামনে মোড় মারে, একবার পিছন দিকে মোড় দিয়ে চতুর্দিকে মোড় দিয়ে শিকড় থেকে মাটিগুলি আলগা করে হেঁটে 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 নবীজির কদমে এসে সিজদায় পড়ে গিয়েছি। নারায়ে তাকবীর। तौहीद होगी मेरी, रिसालत होगी तेरी, ए खिलकत होगी मेरी, ए खिलकत होगी मेरी, हुकूमत होगी तेरी। जोरे बोलें ना अल्लाहु अकबर। मेराज की शब जब अल्लाह ने बुलवाया अपने महबूब को, सुनो तो जरा उन दोनों में गुफ्तार का आलम क्या हुआ। फरमाया मेरे अल्लाह ने, फरमाया मेरे अल्लाह ने, तौहीद होगी मेरी, रिसालत होगी तेरी, ए खिलकत होगी मेरी, हुकूमत होगी तेरी, ए खिलकत होगी मेरी, हुकूमत होगी तेरी। अब्दुल्ला होगा मेरा, ओ बाबा होगा तेरा, आमिना होगी मेरी, ओ अम्मा होगी तेरी, ये आयशा होगी मेरी, ओ सौजा होगी तेरी, ये आयशा होगी मेरी, ओ सौजा होगी तेरी। हसन होगा मेरा, नवासा होगा तेरा, हुसैन होगा मेरा, नवासा होगा तेरा, सिद्दीक होगा मेरा, सदाकत होगी तेरी, उमर होगा मेरा, उमर होगा मेरा, शुजात होगी तेरी, अली होगा मेरा, तलवार होगी मेरी, उस्मान होगा मेरा, सखावत होगी तेरी, ये बुलबुल होगा मेरा, तराना होगा तेरा, ये चांद होगी मेरी, महक होगी तेरी, ये चांद होगी मेरी, दमक होगी मेरी, ये फूल होगी मेरी, महक होगी तेरी, ये चांद होगी मेरी, दमक होगी मेरी। कुरान होगा मेरा, कुरान होगा मेरा, उसमें उसमें जिक्र होगा तेरा, कुरान होगा मेरा, नात होगा तेरा, ये हमजा होगा मेरा, वो चाचा होगा तेरा, ये हमजा होगा मेरा, वो चाचा होगा तेरा, ये बेलाल होगा मेरा, वो आशिक होगा तेरा, बेलाल होगा मेरा, वो आशिक होगा तेरा, बेलाल होगा मेरा, वो आशिक होगा तेरा। जिब्रील होगा मेरा, वो खादिम होगा तेरा, जिब्रील होगा मेरा, वो खादिम होगा तेरा, जिब्रील होगा मेरा, वो खादिम होगा तेरा। क़यामत की तासबा तक ये बंदे होगे मेरे, दीवाने होगे तेरे। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে চলো। নারায়ে তাকবীর,
তো চিল্লায় বলেন নবীজির আলোচনা আছে না নাই? নবীজির আলোচনা সুচ্চ করে দিয়েছেন কে? আর ওরা কানাঘুষা করতেছে, ওরা সমালোচনা করতেছে। নবীজির আলোচনা করার মতো কেউ থাকবে না, নবীজির বংশ নির্বংশ হয়ে যাবে। রব্বে কায়নাত নাজিল করে দিলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। শানিআকা হুয়াল আবতার। সংক্ষিপ্ত আকারে এই আয়াতের ব্যাখ্যাটা পেশ করলাম। আমি কিন্তু নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ও মুহাম্মদ টেনশন নিয়েন না, মন খারাপ কইরেন না, ওরা যা পারে বলুক, মন খারাপ কইরেন না। আমি তো আপনাকে বিরাট বড় নিয়ামত দান করলাম। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন একমাত্র রবের জন্য, কুরবানি করবেন একমাত্র রবের জন্য। তো আমার সাথে বলেন না, নামাজ হবে কার জন্য? কুরবানি হবে কার জন্য? এদিকে তাকান, এদিকে তাকান। পড়ি তো সবাই বুঝি কয়জনে? মুফাসসিরিনে কেরাম এই আয়াতে কারিমার তাফসীর লিখতেছেন, নামাজ হলো দৈহিক ইবাদত, কুরবানি হলো মালি ইবাদত। কুরবানি করতে গেলে হাজার হাজার টাকা লাগে, লাখ লাখ টাকাও লাগে, কিন্তু নামাজ পড়তে গেলে লাখ লাখ টাকা লাগে না, হাজার হাজার টাকা লাগে না। নামাজ হলো দৈহিক ইবাদত, কুরবানি হলো মালি ইবাদত। তো দৈহিক ইবাদত হবে আল্লাহর জন্য, মালি ইবাদত হবে আল্লাহর জন্য। মানে এক কথায় সকল ইবাদত, জোরে বলেন কার জন্য? ইবাদত হবে কার জন্য? নামাজ হবে আমার আল্লাহর জন্য, রোজা হবে আমার আল্লাহর জন্য, কুরবানি হবে আমার আল্লাহর জন্য, হজ হবে আমার আল্লাহর জন্য, যাকাত দিব আমার আল্লাহর জন্য, সদকা করব আমার আল্লাহর জন্য, মাহফিল করব আমার আল্লাহর জন্য, দান করব আমার আল্লাহর জন্য, মসজিদ করব আমার আল্লাহর জন্য। ইবাদত হবে, জোরে বলেন কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইবাদত হবে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। এই জন্যই তো রব্বে কায়নাত, আমরা যেন এটা ভুলে না যাই, ইবাদত হবে আল্লাহর জন্য, এই কথা যেন ভুলে না যাই। এই জন্য মনে করার ব্যবস্থা করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজে, 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার ইমাম সাহেব যখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ফরজ নামাজের মধ্যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সুন্নাত নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নফল নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাহাজ্জুদের নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ঈদের নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তারাবির নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মানে বান্দা তুই ভুলে যাস না, ভুলে যাস না, ইবাদত হবে একমাত্র রবের জন্য। ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই শুধু সাহায্য চাই। কথা বলেন, ইবাদত তালি হবে কার জন্য? সাহায্য চাইতে হবে কার কাছে? 10 বছর হয়ে গেছে বিবাহ শাদী হয় না, 50 বছর হয়ে গেছে 10 বছর হয়ে গেছে বিয়ে শাদী হয় না, হয়তো আবার বাচ্চা কাচ্চা হয় না, 20 বছর হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয় না, 30 বছর হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয় না। তো বলেন তো, বাচ্চা কাচ্চা সন্তানাদি দেওয়ার মালিক কে? তো সন্তান হয় না, চাইব কার কাছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু কপাল আমাকে ফুরিয়ে গেছে, ফুরিয়ে গেছে। সন্তানাদি হয় না, পীরের দরবারে দড়ি মারে। সন্তানাদি হয় না, মাজারে মান্নত করে। সন্তানাদি হয় না, খান জাহান আলীর দিঘির মধ্যে কুমিরে দুধে মুরগি খাওয়াতে যায়। সন্তান দেওয়ার মালিক, জোরে বলেন কে? কোন পীরে সন্তান দিতে পারে না, মাজারে সন্তান দিতে পারে না, কোন মাজারে মান্নত করা যাবে না, পীরের পায়ে সিজদা করা যাবে না, মাজারে সিজদা করা যাবে না। সিজদার মালিক, জোরে বলেন কে? কোন মাজারে মান্নত করা যাবে না, পীরের দরবারে মান্নত করা যাবে না, কোন বট গাছে তেঁতুল গাছে সুতো বাঁধা যাবে না, কোন মাজারে কোন কবরে আগরবাতি মোমবাতি জ্বালানো যাবে না। সন্তান হয় না, দেওয়ার মালিক কে? আর জোরে বলেন। রাগ করলেন
নাকি আপনারা? 14 রশিতেও কাজ হবে না, 16 রশিতেও কাজ হবে না, 32 রশিতেও কাজ হবে না, রশি লাগবে একটা। কয়টা? এইটা আপনার রাগ করতেছেন অনেকে, রাগ করেন না ভাইজান। আমি ঈমান বুঝাচ্ছি, তাওহীদ বুঝাচ্ছি। তাওহীদ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বুঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। মনোযোগ আছে তো? কষ্ট পাইলে ছেড়ে দিই, অসুবিধা নেই। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? হযরতে ইব্রাহিম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম কি আপনারা কোনোদিন শুনেছেন? উনি আমাদের কি হয়? জাতির আব্বা, আমাদের জাতীয় আব্বা, জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভুলে যান নাই তো আবার? ভুলেন নাই তো আবার? জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ নবী ছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় জালিলুল কদর পয়গম্বর ছিলেন। তার মর্যাদা নিয়ে যদি এখন আমি বয়ান করি অনেক সময় লং টাইম হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী, সাধারণ কোন নবী না। তিনি বিরাট বড় মাপের একজন নবী। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বে কায়নাতের পক্ষ থেকে যত পরীক্ষা এসেছে ইব্রাহিম পয়গম্বর পরীক্ষায় পাশ করে গিয়েছেন। তো আমার দিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করলেন 2টা, বয়স হইল 100 বছরের কাছাকাছি, কিন্তু কোনো সন্তানাদি হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 100 বছরের কাছাকাছি। এক বর্ণনায় লিখছে 86 বছর বয়স, আর এক বর্ণনার মধ্যে লিখেছে 83 বছর বয়স, মানে 100 বছরের কাছাকাছি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তানাদি হয় না, কোনো স্ত্রীর গর্ভে কোনো সন্তানাদি হয় না। তো সন্তান হয় না দেওয়ার মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিনিয়ত দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। তো বোঝেন বোঝেন বোঝেন, আমার দিকে খেয়াল করেন। ও মা, ও মা, ও বোন, আমার দিকে তাকান। কিছু হইলেই তাবিজ করতে কেন যান? এই তাবিজ কবজের প্রবণতা মহিলাদের মধ্যে বেশি। ছেলের বউয়ের বিরুদ্ধে তাবিজ করে, স্বামীরে বশ করার তাবিজ করে, জামাইরে বশ করার তাবিজ করে, এরে তাবিজ করে, ওরে তাবিজ করে। এই রকম তাবিজ তোমার মহিলারা করে কি করে না? ছেলের বউয়ের সাথে গন্ডগোল লেগে গেছে, ওই বউর এখন আর পছন্দ হচ্ছে না, কিন্তু বউয়ের পটে পেটে তো ছেলের বাচ্চা। নেমো খারাপ মহিলা, এই রাক্ষসী মহিলা ওই ছেলের বাচ্চাকে নষ্ট করার জন্য বৌমার বিরুদ্ধে কিন্তু তাবিজও করে। এইরকম সাউরি জোরে কোন আছে না? নাই। মিথ্যা হইলে কান কেটে ফেলায় দেব, এমন বহু কেস আমাদের হাতে আছে। এই মহিলাদের ভিতরে তাবিজ কবজ বেশি আছে না? নাই। শাশুড়িকে ফোন করেছে, মাকে ফোন করেছে, মেয়ে মাকে ফোন করে বলতেছে, মা এতদিন তো তোমার জামাই আমি যা কইছি তাই চলছে, তাই শুনছে, তোমার জামাই যেন এখন কেমন কেমন হয়ে গেছে। আর সাথে সাথে বলতেছে, মাইয়ের মা তুই কোনো চিন্তা করিস না, জামাই কি করে তোর কথা শুনে আমি এটা দেখতেছি। তাড়াতাড়ি কবিরাজের বাড়ি চলে যায়। থাকেও কিছু ল্যাংটা মার্কা কবিরাজ, হারামখোর মার্কা কবিরাজ, টুপি মাথায় দিয়ে ঘুরে, পাগড়ি মাথায় দিয়ে ঘুরে, জুব্বা পরে ঘুরে, এরকম কিছু হারামখোর মার্কা কবিরাজ আছে। এরা মানুষের ভিতরে গন্ডগোল লাগায় দেওয়ার জন্য তাবিজ তোমার করে, কুফরি কালাম করে। এইগুলো হুজুর হইল 1 নম্বর বন্ড খেজুর, 1 নম্বর খেজুর। এইগুলো খেজুর। এই তোরে মৌলবি হইতো কইছে কিডা? তুই কুফরি কালাম করিস, তুই কুফরি কালাম করিস, তুই জাদু টোনা করিস, তুই বান মারিস, তুই ব্ল্যাক ম্যাজিক করিস, তোরে মৌলবি হইতে কইছে কিডা? তুই মৌলবি নামের কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। হ্যাঁ, যে সকল ইমাম আলেমরা কোরআন সুন্নাহ থেকে, কোরআনের আয়াত থেকে, হাদিসের দোয়া থেকে সহি পদ্ধতিতে রুকিয়া করে, তাবিজ করে, আমি তার বিরুদ্ধে বলতেছি না। আমি বলতেছি হারামখোরদের বিরুদ্ধে, আমি বলতেছি যারা কুফরি কালাম করে, আমি বলতেছি যারা জাদু টুনা করে, বান মারে। বান মারা লোক আছে না?
আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ে এসে কালো একখান বড় গাই আছে, গাইটার দুধ আপনি দোয়াচ্ছেন, প্রত্যেক দিন 10 সার 20 সার করে দুধ হয়। এক বদমাইশ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওর আর পছন্দ হয়নি, উরি বাপরে বাপ, এই লোকটা নামাজ পড়ে এসে দুধ দোয়াচ্ছে, 20 সের 10 সের দুধ হয়েছে, ও বান মেরে দিছে, দুধ বন্ধ হয়ে গেছে, উলান নষ্ট হয়ে গেছে। এরকম হয় না? এই যারা এই রকম বান মারে, এগুলো ভণ্ড, এগুলো বদমাইশ, এগুলো কুফরি কালাম করতেছে। এই রকম প্রবণতা, তাবিজ করার প্রবণতা মহিলাদের ভিতরে আছে না নাই? তুই চিন্তা করিস না, আমার জামাই কি করে তোর কথা শুনে আমি দেখতেছি। ও এবার কবিরাজের কাছে যায়, অমকের ছেলে অমক, এইসব তাবিজ করতে গেলে ওই না বাপ মার নাম লাগে, যার নামে তাবিজ করছে তার নামও লাগে, অমকের ছেলে অমক, এ যেন আমার মাইয়ের কথা মতো চলে। ওই কবিরাজে তাবিজ একখান কষে লিখে দিয়েছে। তাবিজটা যখন করা হয়েছে, কুফরি কালামের প্রভাব বেড়ে গিয়েছে। এখন জামাই তো, ছেলে তো বউয়ের কথা ছাড়া চলে না। এইবার মা চিন্তা করতেছে, আমার সোয়ালের ওয়ালোটা কি, এতদিন তো আমার কথা মতো চলছে, এখন শুধু বউয়ের কথায় ওঠে আর বসে। মাও এবার ওই কবিরাজের কাছে গেছে। মা যায় কয়, আমার সোয়াল, আমার কথা শুনবে, এরা একটা তাবিজ দেন। ওই একই নাম, একই মহিলা, একই নাম, একই ছেলে। কবিরাজ দেহে কিন্তু টের পাইছে, এর নামে কয়দিন আগে একজন তাবিজ নিয়ে গেছে, কিন্তু কবিরাজ তো কয় না, কারণ কলি তো মাল খাওয়া বন্ধ হয়ে যাবে। কবিরাজ কয় না, কলি মাল খাওয়া বন্ধ হয়ে যাবে। এই মালখোর কবিরাজ এইবার ওই মহিলাকেও তাবিজ দেয়। ওই মহিলা তাবিজ করে ছেলে রে বশ করার জন্য, আর তার শাওরি তাবিজ করে জামাই রে মাইয়ের বশ করার জন্য। দুই দিকের পাটা পুতো ঘষাঘষি, মাঝখান দিয়ে মরিচের দফা সারা। কয়দিন পরে ছেলে যায় চিড়চিড়ে স্বভাব হয়ে, মেজাজ গরম হয়ে যায়, ভালো কথা সহ্য করতে পারে না, কিছু কইলে এমনি তেলে বেগুনে জ্বলে ওঠে। এবার আমার সোয়ালটা মানুষ হলো না, কথায় কথায় খালি মার সাথে তর্ক করে, ঝাড়ি মারে। বানাইছো তুমি ওইরকম, ওইরকম তো তুমি বানাইছো। এরকম তাবিজ করে, উল্টো পাল্টা তাবিজ করে। মহিলাদের মধ্যে এরকম লোক জোরে বলেন আছে না নাই? আর জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানাদি হয় না, চাইতেছেন জোরে বলেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। নবী এইভাবে দোয়া করতেছে করতেছে করতেছে। এবার আমার দিকে তাকান, ইব্রাহিম নবীর আগে আদম নবী দুনিয়াতে আসছিল, তার কবর আছে না নাই? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর দুনিয়াতে আছে, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর দুনিয়াতে আছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর দুনিয়াতে আছে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর দুনিয়াতে আছে। এইভাবে ইব্রাহিম পয়গম্বরের আগে যত নবী দুনিয়ার বুকে আসছে, সমস্ত নবীদের কবর তো দুনিয়াতে আছে। তিনি তো সব নবীদের কবর ইচ্ছা করলে চিনতে পারতো। আল্লাহকে যদি বলতো, আল্লাহ কোথায় কোন কোন নবীর কবর আছে, আপনি আমাকে সন্তান দেন, আল্লাহ তো সাথে সাথে বলে দিত। তো আমার দিকে তাকান, ইব্রাহিম নবীর সন্তান হয় না, তিনি কি কোন নবীর কবরে গেছেন নাকি? বলে তো বলেন, নবীর কবরের দাম বেশি না পীরের কবরের দাম বেশি? নবীর কবরের দাম বেশি না পীরের কবরের দাম বেশি? ওরে পীরের কবরের থেকে নবীর কবরের দাম বেশি। তো কবরে চাইলে যদি পাওয়া যাইতো, ইব্রাহিম নবী নবীর কবরের কাছে কেন গেলেন না? আদম নবীর কবরে গিয়ে মান্নত কেন করলেন না? নূহ নবীর কবরে গিয়ে আগরবাতি কেন জ্বালাইলেন না? শেষ নবীর কবরে গিয়ে মোমবাতি কেন জ্বালাইলেন না? আদম নবীর কবরে গিয়ে কেন মুনাজাত করলেন না? ইব্রাহিম পয়গম্বর চাইতেছেন রব্বে কায়নাতের কাছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। তো আমাদেরও যদি সন্তানাদি না হয়, বিপদ আপদে যদি পড়ে যাই, চাইতে হবে জোরে বলেন কার কাছে? কোন পীরের দরবারে চাওয়া যাবে না, কোন মাজারে মান্নত করা যাবে না, কোন মাজারে সিজদা করা যাবে না, কোন মাজারে সিজদা করা। আর যদি এই বিপদটাতে মুক্তি পাই, আমার সোয়ালটা যদি সুস্থ হয়, আমি খান জাহান আলীর দিঘিতে যাই দুটো মুরগি দিয়ে আসবানি, কুমিরে খাবে নে, গুড়ার কচু হবে না, কিচ্ছু হবে না, কোন বালু পরিমাণ সওয়াব হবে না। তুমি মান্নত করতে পারো আল্লাহর নামে, কিন্তু এই খাইবে একমাত্র কে? গরিবেরা এই মান্নতের টাকা খাবে। কারা মান্নতের সম্পদ? হক কাদের? জোরে বলেন। গরিবদের হক, কুমির না, বিলেই না, শিয়াল কুকুর কেউ না, এই মান্নতের হক একমাত্র গরিব। রাগছেন নাকি আমার পরে আবার? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানাদি হয় না, চাইতেছেন কার কাছে?
আমার দিকে তাকান, দোয়া জারি আছে, দোয়া জারি আছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, সন্তান দান করেন, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। দোয়া করতে 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 রব্বে কায়নাত কবুল করে নিলেন। রব্বে কায়নাত জানাই দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম। ওই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও একজন নবী। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এরপরে আরো একজন সন্তান দান করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। তিনিও একজন নবী। ওই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে আরো একজন সন্তান আল্লাহ তাআলা দান করলেন, তার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও একজন নবী। ওই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে 12 জন সন্তান দান করলেন। 12 সন্তানের একজনের নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও একজন নবী। এই 12 সন্তান থেকে 12টা বংশ বাইর হয়েছে। 12 বংশকে একত্রে বনি ইসরাইলের বংশ বলা হয়। এই বনি ইসরাইল বংশের মধ্যে কম বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে বনি ইসরাইলের মধ্যে কম বেশি 70,000 নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাঠাইছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তো সন্তান হয় না, দেওয়ার মালিক কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই কথাটা রব্বে কায়নাত বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ হবে রবের জন্য, কুরবানি হবে রবের জন্য, মানে সকল ইবাদত বন্দেগী সাহায্য প্রার্থনা সব কিছু হবে রবের জন্য। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রব্বে কায়নাত বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই আয়াতটা আমি শেষে আনছি, কারণ আছে, কারণ আছে। কিছুক্ষণ পরে আপনারা কারণটা বুঝতে পারবেন। এত সময় পর্যন্ত বয়ান করলাম কাউসার কাকে বলে তা কিন্তু আমি বলিনি। আমি বলছি, হে নবী, আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। তো কাউসার কাকে বলা হয়? কাউসারের ব্যাখ্যা বিশ্লেষণ কি? আ'তাইনাকাল কাউসার, বলেন না আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের প্রধানতম মৌলিক 3টা ব্যাখ্যা। জোরে বলেন কয়টা ব্যাখ্যা? 3টা ব্যাখ্যা কাউসারের। 1 নম্বর ব্যাখ্যা হলো দুনিয়া এবং আখিরাতের যত ভালো যা কিছু আছে সব কিছু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই জমিনের ভালো যা কিছু আছে সব আমার নবীজির জন্য। জমিনের নিচে ভালো যা কিছু আছে সব আমার নবীজির জন্য। জমিনের উপরে আসমানের নিচে ভালো যা কিছু আছে সব আমার নবীজির জন্য। আসমানে ভালো যা কিছু আছে সব আমার নবীজির জন্য। আসমানের উপরে ভালো যা কিছু আছে সব আমার নবীজির জন্য। দুনিয়ার বাইরে, কবরে, আখিরাতে, মিজানে, হাসরে, জান্নাতের মধ্যে যা কিছু ভালো আছে সব আমার নবীজির জন্য। আসতে বলেন না সুবহানাল্লাহ। আর আসতে করেন না সুবহানাল্লাহ। তাহলে কাউসারের 1 নম্বর ব্যাখ্যা হলো দুনিয়া এবং আখিরাতের যত ভালো যা কিছু আছে সব আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য। কাউসারের 2 নম্বর ব্যাখ্যা নেন। আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন, হুজুর ব্যাখ্যা শুনে আমরা কি করব? ওরে অস্ত্র তো আমার কাছে, গুলি কোনটা বেরোবে তো আমি জানি, সব তো আমার হাতে, কখন কি বলবো আমি জানি। শুধু একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। ডাইলের মজা কিন্তু তলে। কিছু কিছু লোক আছে ওই ফাতলা পানি দেন, ফাতলা পানি ডাইলের উপরে দেন। এখন তার যদি ফাতলা পানি খাওয়ার অভ্যাস নাই তাহলে আমার তো আর দোষ নাই, সবাই তো তলেরটাই খাইতে চায়, ঠিক না? কিছু লোক আছে পাতলা পানি খাওয়ার অভ্যাস আছে না নাই? এখন সেটা তো আর আমার ব্যাপার না, তার রুচি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, মেরাজের রজনীতে রব্বে কায়নাত মেরাজের রজনীতে জাহান্নামকেও আমাকে দেখিয়েছেন, জান্নাতকেও আমাকে দেখিয়েছেন।
আমি জিবরিল আমিনকে সঙ্গে করে জান্নাতের মধ্যে ঘুরতেছি, জান্নাতকে দেখতেছি। জান্নাতের মধ্যে হঠাৎ করে আমার নজর পড়লো বিরাট বড় একটা চমৎকার নদী। যেই নদীর পানি এত চমৎকার, এত স্বচ্ছ যে তলদেশ পর্যন্ত দেখা যায়। আর ওই নদীর তলদেশটা তৈরি মেশকো আম্বর দ্বারা। দুনিয়ার নদীর তলদেশ তো মাটি দিয়ে, বালু দিয়ে, ফসা কাদা দিয়ে তৈরি। আর জান্নাতের যেই নদীর কথা বলতেছে ওই নদীর তলদেশটা মেশকো আম্বর দিয়ে তৈরি। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। ওই নদীর দুই সাইডে সবুজ গম্বুজ করা, গম্বুজের মতো তাবু করা, হীরামণি মুক্তা খচিত তাবু, গম্বুজ আকারে তাবু। ওই নদীর পানি বড় চমৎকার, বড় সুঘ্রাণ, বড় চমৎকার। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, ও জিবরিল আমিন, এত চমৎকার নদী এটা কার? এই নদীর নাম কি? জিবরিল আমিন জবাব দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নদীটার নাম হলো নহরে কাউসার। সুবহানাল্লাহ বলেন না। এই নদীটার নাম হলো নহরে কাউসার। এই নদীকে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা আপনাকে মালিক বানায় দিয়েছে। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের 2 নম্বর ব্যাখ্যা হলো জান্নাতের স্পেশাল নবী আমার, জান্নাতের স্পেশাল নদী আমার নবীজির জন্য। সুবহানাল্লাহ। বাড়ি যে কইেন কয় নম্বর ব্যাখ্যা বললাম? 2 নম্বর। এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতের যে নদী দান করা হয়েছে এটা তো 2 নম্বর ব্যাখ্যা, নহরে কাউসার। নবীজি বলতেছেন, ও আমার উম্মত শোনো, কাউসারের মুফাসসিরিনে কেরাম উল্লেখ করতেছেন কাউসারের 3 নম্বর ব্যাখ্যা, কিয়ামতের ময়দানে বিরাট বড় 4 কোণা বিশিষ্ট একটা হাউস আল্লাহর নবীজিকে দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। ওই হাউজের পানি হবে মধুর থেকে মিষ্টি, দুধের থেকে সাদা, বরফের থেকে ঠান্ডা। ওই হাউজের নাম হলো হাউজে কাউসার। কিয়ামতের ময়দানে এই হাউজে কাউসারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর নবীজিকে মালিক বানায় দিবে। হাউজে কাউসারের মালিক হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের 3 নম্বর ব্যাখ্যা হলো কিয়ামতের ময়দানে হাউজে কাউসারকে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক বানায় দিবেন। নবীজি বলতেছেন, ওই হাউজে কাউসারের পানি আমি আমার উম্মতদেরকে পান করাবো। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আসমানে যতগুলি তারকা আছে ওর থেকেও বেশি হাউজে কাউসারের পেয়ালা হবে। কত মজার জিনিস। আমার দিকে তাকান। মালিক নবীজি, হাউজে কাউসারের মালিক কিন্তু নবীজি। কিন্তু একা একা পানি পান করবেন না, একা একা হাউজে কাউসারের পানি পান করবেন না। আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত নবীজির যত উম্মত আসবে এর মধ্য থেকে একদল উম্মতকে নবীজি হাউজে কাউসারের পানি পান করাবে কিয়ামতের ময়দানে। তাইলে 2টা দল হবে, একদল হাউজে কাউসারের পানি পান করবে, একদল বঞ্চিত হবে। আমরা পানকারীদের দলে থাকতে চাই, বঞ্চিতদের দলে থাকতে চাই না। হাউজে কাউসারের পানি পানকারীদের দলে কারা কারা থাকতে চাই? আল্লাহু আকবার। আমার ভাইদের গভীর মনোযোগ। কাউসারের এই কাউসারের ব্যাখ্যা করার উদ্দেশ্য হলো হাউজে কাউসারের মালিক নবীজি, কিন্তু তিনি একা হাউজে কাউসারের পানি পান করবেন না, উম্মতদেরকে ধরে ধরে হাউজে কাউসারের পানি পান করাবেন। قال رسول الله صلى الله عليه وسلم إني فرضكم على الحوض ما مر علي شربا ومن شرب لم يظمأ أبدا لا يردن علي ومن أعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدري ما أحدث بعدك
বারাকা ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে তোমরা সবাই যখন যার যার কবর থেকে উঠতে থাকবে, আমি সবার আগে 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 হাউজে কাউসারের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। ইন্নী ফারাতুকুম আলাল হাউজি, আমি আমার হাউজে কাউসারের কাছে গিয়ে দাঁড়ায় থাকবো। মাম্মার আলাইয়া শারিবা, যে আমার হাউজে কাউসারের কাছ দিয়ে অতিক্রম করবে, আমি তাকে হাউজে কাউসারের পানি পান করবো। মধুর থেকে মিষ্টি হবে, দুধের থেকে সাদা হবে, বরফের থেকে ঠান্ডা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অনেকে হয়তো ধারণা করতে পারি আমরা যে সবাই যদি হাউজে কাউসারের পানি পান করে তাইলে হাউজে কাউসারের পানি যদি ফুরায় যায়। না না না, হাউজে কাউসারের পানি কখনো ফুরাবে না। নবীজি বলতেছেন, জান্নাতের যেই নদী আছে, ওই নদী থেকে জান্নাত থেকে কিয়ামতের ময়দান হাউজে কাউসার পর্যন্ত দুইটা নালা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিট করে দিবে। একটা নালা হবে স্বর্ণের আর একটা নালা হবে রূপার। ওই স্বর্ণের নালা আর রূপার নালার ভিতর থেকে জান্নাতের নদী থেকে পানি এসে এসে হাউজে কাউসারের ভিতরে ভরে যাবে, পানি ফুরাবে না। নবীজি বলতেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজি মাম্মার আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে একবার হাউজে কাউসারে পানি পান করবে ওর জীবনে কোনোদিন পানির পিপাসা লাগবে না। এর মানে যে ব্যক্তি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করবে সে নিশ্চিত জান্নাতি হয়ে যাবে। কারণ পিপাসা তো জাহান্নামের মধ্যে, জান্নাতের মধ্যে কোনো পিপাসা নাই। মাম্মার আলাইয়া শারিবা লাম ইয়াজমা আবাদা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে একবার হাউজে কাউসারের পানি পান করবে সে জীবনে কোনোদিন আর পিপাসা লাগবে না। সুতরাং কিয়ামতের ময়দানে নবীজির হাউজে কাউসারের পানি পান করার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এ মুসলমান, এবার আমি আপনাদেরকে কারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে আর কারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, দুটা দলকে আলাদা আলাদা তাদের পরিচয় দিয়ে দেব। পরিচয় শুনে আমরা আমল করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন, মুফাক্কিরিনে ইসলাম লিখতেছেন, যারা কিতাব লিখেছেন এই বিষয়ে তারা লিখতেছেন, আমি নিজে মুতাআলা করেছি, আমি পড়াশোনা করেছি। এক নম্বরে কারা হাউজে কাউসারের পানি পান করবে? আমার দিকে তাকান। হাউজে কাউসারের পানি পান করা লাগবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। নবীজি আপনাকে আমাকে ভুলে যান নাই। মালিক নবীজি, হাউজে কাউসারের পানির মালিক নবীজি, কিন্তু নবীজি একা হাউজে কাউসারের পানি পান করবে না, উম্মতদেরকে আদর করে করে। আল্লাহু আকবার। একটুখানি কল্পনা করেন, নবীজির হাত কেমন ছিল? জীবনে কোনোদিন দেখি নাই। নবীজির চেহারা কেমন ছিল? জীবনে কোনোদিন দেখি নাই। নবীজির নূরানি হাতে হাউজে কাউসারের পানি পেয়ালার ভিতরে ভরে আমাকে আপনাকে আদর করে ওই পানি পান করাবে। আহ, কত সৌভাগ্যশালী তারা যারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবে। আল্লাহ, আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন সে যদি আপনারে এক গ্লাস পানি খাওয়ায়, আপনি খুশি হবেন কি হবেন না? আপনি দুনিয়ার এই রাজা বাদশাদের কত ভক্তি শ্রদ্ধা করেন, কোন রাজা বাদশা এসে যদি আপনারে পানি পান করায় আপনার তো সম্মান বেড়ে যাবে। কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি আপনাকে আমাকে পান করাবে। যে পান করবে সে না জানি কতই না সৌভাগ্যশীল। আমরা তো পানকারীদের দলে থাকতে চাই, বঞ্চিতদের দলে থাকতে চাই না। কিতাবের মধ্যে লিখতেছে, এক নম্বরে কারা হাউজে কাউসারের পানি পান করবে? আমার দিকে তাকান। দুনিয়াতে এমন কিছু মানুষ এমন আছে, আল্লাহ, দুনিয়াতে এমন কিছু মানুষ এমন আছে যারা গরিব মানুষ, দিন আনে দিন খায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, পরের জমিতে জোন খাটে, মুলি বাঁশের বেড়া, টিনের চাল, টিনের বেড়া, এরকম বাড়ির ভিতরে ঘুমায়। প্রচন্ড ঠান্ডার ভিতরে শীতে ঘুম আসে না, টক টক করে কাঁপে। আবার প্রচন্ড বৃষ্টির সময় শান্তি নাই, চতুর্দিক থেকে শুধু পানি পড়ে। এমন কিছু গরিব মানুষ দিন আনে দিন খায়, কেউ তাদেরকে পছন্দ করে না। ভালো মন্দ জায়গায় কেউ তাদেরকে কার্ড দিয়ে দাওয়াত করে না, কিন্তু বেচারারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান ফুঁকে দেয়, হাইয়া আলাস সালাহ,
গরিব মানুষ আল্লাহর বান্দা টিনের ঘর থেকে ওই পুরনো খেতাটা গাত থেকে ফেলে দিয়ে ঠান্ডার পানি দিয়ে ওযু করে ঠকঠক করে কাঁপতে কাঁপতে মসজিদে চলে আসে। এমন কিছু গরিব মানুষ আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি এই রকম গরিব মানুষ আগে আগে পান করবে। আরো জোরে কোন, ও গরিব মানুষ আপনার তো ভয় নাই? ও চাচা যান, আগের মতো তো গায়ে বল নাই, যুবকদের সাথে এখন আর শক্তিতে পারেন না। জুমার দিন যখন নামাজ পড়তে আসেন, নামাজ শেষ করে সালাম ফিরিয়ে যখন সিঁড়ি দিয়ে নামতে যান, জুতো একটা পায়ে দিতে গেলে একদিক থেকে আর একদিক চলে যায়, পায়ে দিতে দেরি হয়। পিছন দিক থেকে যুবকদের ভিড়, তারা পিছন দিক থেকে আওয়াজ দিয়ে বলা আরম্ভ করে, বুড়ো মানুষ আটতে পারে না, আইছে কি জন্য? এখন গায়ে কোনো বল নাই, কেউ আপনারে পছন্দ করে না, কিন্তু আমার নবীজি বড় পছন্দ করে আদর করে করে হাউজে কাউসারের পানি পান করাবে। ওই সকল গরিব দিন আনে দিন খায়, দশতলা বাড়ি যাদের নাই, টাইলসের বাড়ি যাদের নাই, দশতলা বিল্ডিং এর ভিতরে, টাইলসের ঘরের ভিতরে, এসি রুমের ভিতরে, আল্লাহু আকবার, বিদেশি কম্বল মুড়ি দিয়ে, দামি দামি পালঙ্কের উপরে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়। ফজরের আজান হয়ে যায়, খবর নাই, কিন্তু তার ওই বিল্ডিং এর পাশে সনের চাল দেওয়া একজন গরিব মানুষ রিক্সা চালক, প্রতিদিন রিক্সা চালায়, দিন আনে দিন খায়, ছেলে মেয়েদেরকে 2-4টা ডাল ভাত খাওয়ায়, ভালো কোনো জামা কাপড় কিনে দিতে পারে না। ওই লোকটা আজানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসে, নবীজির তরিকা মতো চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই ব্যক্তি এই রকম গরিব মানুষ সর্বপ্রথম নবীজির হাউজে কাউসারের পানি পান করবে। সংসারে যদি অভাব অনটন আসে, খবরদার কাউ স্বামীরে গালাগালি করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মনোযোগ আছে তো আপনাদের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক 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 ভালোবাসি। নবীজি বললেন, তুমি কি আমাকে ভালোবাসো? কয়, হ্যাঁ, আপনাকে অনেক ভালোবাসি। তাহলে তুমি অপেক্ষা করো, তোমার দিকে দারিদ্রতা নেমে আসবে। যে যত নবীজিরে ভালোবাসবে, যে যত নবীজিকে মোহাব্বত করবে, তার দিকে তত দারিদ্রতা নেমে আসবে। আড়ালের মা আপনার পছন্দ মতো শাড়ি কিনে দিতে পারে না, আপনার পছন্দ মতো জামা কাপড় কিনে দিতে পারে না, আপনি স্বামীর সাথে কুকুর শিয়াল কুকুরের মতো ব্যবহার করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর কত সুন্দর করে সুসংবাদ দিয়েছেন, যারা নবীজিকে বেশি ভালোবাসবে, দরিদ্রতা তাদের দিকে আসবে। যদি এই দরিদ্রতার ভিতরেও যদি আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলেন, আপনার পাশের বাড়ির যেই মহিলাটা 5,000 টাকা দামের শাড়ি পরে বেপর্দা ঘুরে বেড়াইছে, আপনি গরিব মানুষ, বেপর্দা ঘোরেন নাই, কম দামি শাড়ি পরছেন, ও হাউজে কাউসারের পানি পান করার আগে আগে আপনি হাউজে কাউসারের পানি নবীজির নুরানি হাতে পান করতে পারবেন। 1 নম্বর, হাউজে কাউসারের পানি পান করবে কারা? গরিব মানুষ যারা। গরিব মানুষ কিন্তু নবীজির তরিকা মতো চলে, আল্লাহর হুকুম মতো চলে। তো আমরাও নবীর তরিকা আল্লাহর হুকুম মতো চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছে? আল্লাহু আকবার। 2 নম্বরে কারা হাউজে কাউসারের পানি পান করবে? এখন তো চলতেছে শাবান মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান সম্পর্কিত বিরাট একটা হাদিসের ভিতরে দেখবেন আপনাদের, যারা রমজান মাসে রোজাদারকে পানি পান করাবে, তাদেরকে নবীজি হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ, কত সহজ, কত সহজ। রমজান মাস আসতেছে, আপনি একটু খোঁজ নেন, আপনার পাশে কে ভালো ইফতারি করতে পারে না, একটুখানি তাকে ভালো ইফতারি করানোর ব্যবস্থা করেন, একটু পানি কিনে দেওয়ার ব্যবস্থা করেন। মসজিদের ভিতরে ইফতারি করায়, আপনি একদিন বলে দিলেন ইমাম সাহেব, ইমাম সাহেব, এই যে ধরেন 50টা বোতল পানি দিলাম, ছোট্ট ছোট্ট বোতল 50টা, কয় টাকা বা দাম? আপনি রোজাদারকে পানি পান করাবেন। নবীজি বলতেছেন, যারা
রোজাদারকে পানি পান করায়, তাদেরকে আমি নবী হাউজে কাউসারের পানি পান করাবো। আমার ভাইজান গভীর মনোযোগ, কারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না? দুনিয়াতে যারা নবীর তরিকা মতো চলবে না, এরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। যারা নবীর তরিকা মতো চলবে, ওরাই হাউজে কাউসারের পানি পান করতে পারবে। সুতরাং কথাবার্তা পরিষ্কার, আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসটা পুরোপুরি তরজমা এখনো শেষ হয় নাই। নবীজি বলতেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজি মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি। আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবো। ইতিমধ্যে একদল উম্মত আমার দিকে আসবে, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি। ওরা আমারে দেখে চিনতে পারবে, আমি ওদের দেখে চিনতে পারবো। যেই মাত্র আমি হাউজে কাউসারের পানি পান করাইতে যাব, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, সাথে সাথে তাদের মাঝে আর আমার মাঝে আল্লাহ বিরাট বড় একটা পর্দা ঢেলে দিবে। সঙ্গে সঙ্গে আমি বলবো, ইন্নাহুম মিন্নি, ইন্নাহুম মিন্নি। ও আমার মালিক, এরা তো আমার উম্মত, আমি কেন হাউজে কাউসারের পানি পান করাইতে পারবো না? ফেরেশতারা সঙ্গে সঙ্গে জবাব দিবে, ওগো আমার নবী, ওগো নবীজি, আপনি জানেন না দুনিয়া থেকে আপনি চলে আসার পরে এরা দিনের ভিতরে কি পরিমাণ কমাইছে বাড়াইছে। আপনার তরিকা মতো চলে নাই, আপনার সুন্নাহ মতো চলে নাই, আপনার দিন গ্রহণ করে নাই, মন মতো চলাফেরা করছে। সঙ্গে সঙ্গে নবীজি বলবেন, সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, আমার হাউজে কাউসারের পানি পান করা যাবে না। আল্লাহু আকবার। পিপাসায় বুকটা শুকিয়ে যাবে। সূর্য তো মাথার কয়েক হাত উপরে থাকবে না, আর পা তলার মাটি তো তামা হয়ে যাবে, গিলুগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ, পিপাসায় বুকটা শুকিয়ে যাবে, কাঠ হয়ে যাবে, চৌচির হয়ে যাবে। সেই সময় তো পানি শুধু দরকার, ঠান্ডা পানি দরকার। ওই সময় আমি দেখতেছি দুধের সে সাদা, মধুর সে মিষ্টি, বরফের সে ঠান্ডা পানি নবীজি নুরানি হাতে ধরে ধরে পান করাচ্ছে। আমিও গেলাম পান করতে, কিন্তু পর্দা পড়ে গেল সামনে। তাহলে আমার থেকে দুর্ভাগা আর কেউ হইতে পারে? এই জন্য দুনিয়া থেকে নবীজির তরিকা নিয়ে তারপরে কবরে যেতে হবে। ও যুবক, তুমি আমার দিকে তাকাও, তুমি চুল কাটো কার তরিকা মতো? যেই ফুটবল খেলোয়াড়রে পছন্দ করো, ওই ফুটবল খেলোয়াড় মেসি, নেইমার এদের মতো তুমি চুল কাটো। নায়কে যেই স্টাইলে প্যান্ট পরে, তুমি সেই স্টাইলে প্যান্ট পরো। ও যুবক, তুমি দাড়িতে বেলেট লাগাও। ও যুবক, তুমি দাড়িতে বেলেট লাগাও। কিভাবে তুমি দাড়িতে বেলেট লাগাও? কিভাবে তুমি দাড়িতে বেলেট লাগাও? আমার দিকে তাকাও। তুমি কি জানো, তুমি যখন কবরের ভিতরে যাবে, তোমার কিচ্ছু কবরে যাবে না, কিন্তু এই দৃশ্যমান সুন্নাত যেটা দেখা যায়, এই সুন্নাতটা তোমার কবরে যাবে, এই দাড়ি সুন্নাতটা আমার কবরে যাবে। তো তুমি কিভাবে দাড়িতে বেলেট লাগাও? এরপরে তোমাকে কবরের ভিতরে নবীজির চেহারাকে দেখানো হবে, দেখায় প্রশ্ন করা হবে, ওয়ামান হাদার রজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল। উত্তর দিতে হবে, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তুমি কিভাবে নবীজিকে চিনবে? তুমি তো দাড়ি কেটে ফেলছো, দাড়ি কাটা অবস্থায় কবরের ভিতরে ঢুকতেছো। তো যদি নবীজিকে চিনতে হয়, হাউজে কাউসারের পানি পান করতে হয়, নবীজির তরিকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? হে যুবক, আমি তোমাদেরকে কিভাবে বুঝাবো? এখন তোমার রক্ত গরম, যৌবনের রক্ত গরম, তুমি কত গুনার কাজ করতেছ, তুমি নবীজির তরিকাকে গ্রহণ করতেছ না। এই অবস্থায় যদি মৌত হয়ে যায় যুবক, দাড়ি কাটা অবস্থায় কবরে যাওয়া লাগবে। আল্লাহ, তুমি এর থেকে ইবাদত করো, বলো না আমিন। দাড়িতে বেলেট লাগাস না রে যুবক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা।
নবীজি বলতেছেন আমার সব উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ, আমার সব উম্মত জান্নাতি। ও দাড়ি পাকা চাচাজান আপনিও জান্নাতি, ও যুবক ভাইজান আপনিও জান্নাতি, ও আধা বয়স্ক ভাইজান আপনিও জান্নাতি, ও আম্মা জান আপনিও জান্নাতি। সবাই জান্নাতি, সবাই জান্নাতি, সবাই জান্নাতি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, সব উম্মত জান্নাতি ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তারা জান্নাতে ঢুকতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন অমাই আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কারা যারা জান্নাতে যেতে পারবে না? নবীজি বললেন মান আতানি দাখালাল জান্নাতা, যে আমারে অনুসরণ করবে সে জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরুদ্ধচারণ করবে সে জাহান্নামী। ও যুবক, তুমি কার স্টাইলে প্যান্ট পরো, কার স্টাইলে চুল কাটো, কার স্টাইলে কথা বলো, কার স্টাইলে দাড়ি কাটো, কার স্টাইলে জীবন চালাও, নবীজির স্টাইল ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। কথা বলেন। এই পর্দার আড়ালের মা, এই পর্দার আড়ালের মা, তুমি কার স্টাইলে চুল রাখো? ওই স্টার জলসা, জি বাংলা, ডিশ চ্যানেলের সিরিয়ালের নাটক দেখে 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 ওই নাটকের নায়িকাদের পছন্দ করে করে ওই নায়িকা যেভাবে চুল কাটে তুমি ওইভাবে চুল কাটো, ওই নায়িকা যেভাবে মেকআপ করে তুমি ওইভাবে মেকআপ করো। তোমার কি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্টাইল, আনহার স্টাইল পছন্দ হয় না? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্টাইল পছন্দ হয় না? ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্টাইল পছন্দ হয় না? হাউজে কাউসারের পানি যদি খাইতে হয় নবীজির তরিকা ছাড়া, সাহাবায়ে কেরামের আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। চিল্লায় বলেন ঠিক না বেটি? আপনাদের এদিকে সব জায়গায় চেয়ারম্যান মেম্বারে ভোটাভুটি হয় না? তা ধরেন নির্বাচন সামনে, চেয়ারম্যান মেম্বারের ভোটাভুটি হচ্ছে, চেয়ারম্যানের ভোট হচ্ছে, তো এক চেয়ারম্যান দাঁড়াইছে কলম মার্কায়, আর এক চেয়ারম্যান দাঁড়াইছে খাতা মার্কায়। তা কলম মার্কা চেয়ারম্যানের লোকজন স্লোগান দিচ্ছে কলম মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। খাতা মার্কা চেয়ারম্যানের লোকজন স্লোগান দিচ্ছে খাতা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। যাই হোক, যার যার দলের লোক ক্যাম্পেইন করতেছে, তাদের নেতারে ভালো বানাচ্ছে, সবকিছু বলতেছে। এই কলম মার্কা চেয়ারম্যানের দলে একটা লোক আছে একটু পাগলা টাইপের, এই চেয়ারম্যানরা বিরাট বড় ভালোবাসে। এই চেয়ারম্যানের নির্বাচন করার জন্য নিজের ধানি জমি বিক্রি করে দিছে, জায়গা জমি বেচে সেই টাকা দিয়ে চেয়ারম্যানের নির্বাচন করতেছে, ক্যাম্পেইন করতে টাকা খরচ করছে। তো চেয়ারম্যান কি তারে ভালোবাসবে কি বাসবে না? হ্যাঁ, চেয়ারম্যানও দেখছে আরে সর্বনাশ, তো বিশাল আমারে ভালোবাসে, সবাই কানে কানে কয় চেয়ারম্যান সাহেব ওই পাগল লোকটা কিন্তু আপনারা বিশাল ভালোবাসে, সে কিন্তু আপনার অনেক ভালোবাসে, আপনি তার যেন ভুলে যায় না চেয়ারম্যান হওয়ার পরে। না না না, আমি বলবো কেন, আমি তো বলার মতো মানুষ না, ওই লোকটা এত কষ্ট করে। বাস একদিন ওই চেয়ারম্যান সাহেব সবাই গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে দাওয়াত করে খাওয়ানোর জন্য বিশাল বড় একটা আয়োজন করছে, বিরাট বড় একটা মাঠের ভিতরে বিশাল বড় তাঁবু দিয়ে হাজার হাজার মানুষ, শত শত মানুষ যেন খাইতে পারে, গরু হাঁস ছাগল যা আছে আর কি ইত্যাদি খাবার দাবারের ব্যবস্থা করেছে। ওই চেয়ারম্যানের কাছের যত লোক আছে, কলম মার্কা চেয়ারম্যানের লোক, সবাই দাওয়াত দিচ্ছে। তো একজন কানে কানে বলতেছে চেয়ারম্যান সাহেব যেই লোকটা জায়গা জমি বিক্রি করে দিয়ে আপনার পিছনে এই নির্বাচনে খরচ করছে, এই লোকটারা কিন্তু ভুলে যায় না, দাওয়াত দিয়েন কিন্তু। কারে আরে আমি কি ভুলে যাই নাকি? ওরে তো আমি 1 নম্বরে আগে দাওয়াত দিয়ে রাখছি, ও অবশ্যই আসবে। তো যেই দিন দাওয়াত খাওয়ার দিন, শত শত মানুষ দাওয়াত খাইতে বসে গেছে। চেয়ারম্যান সাহেবের আত্মীয় স্বজন, উপরের নেতারা, নিচের নেতারা, মানে সম্মানিত ব্যক্তিরা সবাই এসে হাজির। ওই সময় ওই পাগলটা আসতেছে, কিন্তু ঘটনাক্রমে ওই দিন বুকে লাগাইছে খাতা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, পিঠে পোস্টার লাগাইছে খাতা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, মুখে স্লোগান লাগাইছে খাতা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কিন্তু যেই বাড়ি দাওয়াত খাইতে যাচ্ছে ওই বাড়ি খাতা মার্কা না কলম মার্কা? কলম মার্কা। ও কলম মার্কা চেয়ারম্যানের বাড়ি দাওয়াত খাইতে যায়, কিন্তু মুখের স্লোগান খাতা মার্কা, বুকে স্টিকার খাতা মার্কা, পিছনে স্টিকার খাতা মার্কা। ও কাছাকাছি আসার পরেই কলম মার্কা চেয়ারম্যান বলতেছে আরে ওরে ঠেকা, আরে ঠেকা আগে, খবরদার ও যেন না ঢোকে। আমার মান ইজ্জত সব শেষ। আমার দোস্ত আহবাব, এই চেয়ারম্যান যদি ওইখানে থামায় দেয়, ওই চেয়ারম্যান যদি নিয়ম এটা করে, আমার বাড়ির এত বড় দাওয়াত খাইতে গেলে আমার মার্কার স্লোগান মুখে লাগবে, আমার মার্কার স্টিকার বুকে লাগবে, আমার মার্কার পোস্টার পিঠে লাগবে। তো হাউজে কাউসারের পানীয় নবীজি দাওয়াত করে করে খাওয়াবে। তো ওই দাওয়াত যদি খাইতে হয় নবীজির মার্কা মুখে লাগবে, নবীজির মার্কা বুকে লাগবে, নবীজির
মার্কা পিঠে লাগবে, নবীজির মার্কা নিয়ে যাওয়া লাগবে। যে নবীজির মার্কা নিয়ে যাবে হাউজে কাউসারের পানি ওই লোকটা খাইতে পারবে। সুতরাং নবীজির মার্কা নিয়ে যাওয়ার জন্য কারা কারা তৈরি আছি? নারায়ে তাকবীর। এ মুসলমান, হাউজে কাউসারের পানি তারাই খাইতে পারবে যারা নবীজির তরিকা মতো চলবে। এবার হাদিসটা শুনেন, আমি এই হাদিস বলে বয়ান শেষ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সায়াকুনু বাদি উমারাউ ফালা তুসাদ্দিকুহুম বিকিযবিহিম ওয়ালা তুইনুহুম আলা যুলমিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াকুনু বাদি উমারাউ ফালা তুসাদ্দিকুহুম বিকিযবিহিম ওয়ালা তুইনুহুম আলা যুলমিহিম। ও আমার উম্মতেরা শোনো, আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার পরে একদল নেতা তৈরি হবে। নেতা, সায়াকুনু বাদি উমারাহু, আমার পরে একদল নেতা আসবে, আমার পরে একদল আমির আসবে। ফালা তুসাদ্দিকুহুম বিকিযবিহিম, এরা কথায় কথায় ঘন ঘন মিথ্যে কথা কবে, ওই মিথ্যে কথাকে তোমরা সাপোর্ট করবা না। ফালা তুইনুহুম আলা যুলমিহিম, এরা মানুষের উপরে জুলুম করবে, ওই জুলুমের তোমরা সাপোর্ট করবে না। 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমার পরে একদল নেতা এমন আসবে যারা মিথ্যে কথা বলবে, মানুষের উপর জুলুম করবে। তোমরা কি করবা? ফালা তুসাদ্দিকুহুম বিকিযবিহিম ওয়ালা তুইনুহুম আলা যুলমিহিম, তাদের মিথ্যার সাপোর্ট তোমরা করবা না, জুলুমের সাপোর্ট তোমরা করবা না। এই রকম মিথ্যাবাদী নেতা, জালেম নেতা যখন আসে না নাই, আমার যদি ভোটে জিতাই দেন রাস্তার ইট খুলে বাড়ি বানাই দেব, বাড়ির ইট খুলে রাস্তা বানাই দেব। আমার যদি ভোটে জিতাই দেন হ্যান করবো তেন করবো, আমি সব ছিঁড়ে গুড়ি আটি বেঁধে ফেলাই দেব। জিতে যাওয়ার পরে দেখা যায় দলীয় লোক দেখে দেখে রিলিফের চাউলের কাট করে দেয়, আসল গরিব পর্যন্ত যায় না। রাস্তার টাকা মেরে খায়, মন্দিরের টাকা মেরে খায়, মসজিদের টাকা মেরে খায়, গরিবের রিলিফের চাউল মেরে খায়। এই ধরনের বদমাইশ আর ভণ্ড, এই ধরনের চোর বাটপার নেতা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান আছে না নাই? নবীজি সতর্ক করে দিয়েছেন, ফালা তুসাদ্দিকুহুম বিকিযবিহিম ওয়ালা তুইনুহুম আলা যুলমিহিম। যে সকল নেতারা কথায় কথায় মিথ্যা কথা বলে, যে সকল নেতারা মানুষের উপর জুলুম করে, ওই সকল নেতাদের তোমরা সহযোগিতা করবা না, তাদের মিথ্যা কথার তোমরা সাপোর্ট করবা না। ওই যে আমরা সবাই দেখেছি 17 বছরের জীবনে, 17 বছরের আগে কিছু কিছু ঘর গরিবদের জন্য বরাদ্দ ছিল কি ছিল না? আমরা এই গুচ্ছগ্রাম বলি, গুচ্ছগ্রাম, এই ঘরগুলো কাদেরকে দেওয়া হয়েছে? হিন্দুদেরকে দেওয়া হয়েছিল। এই ঘরগুলো কাদেরকে দেওয়া হয়েছে? যাদের জায়গা নাই, জমি নাই, ভিখারি, এই ভিখারিদের জন্য এই ফ্রি ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা তো দেখেছি এই গুচ্ছগ্রামের ফ্রি ঘর যেটা ভূমিহীনরা পাবে, এটা 2 লাখ টাকায় বিক্রি হয়েছে, 3 লাখ টাকায় বিক্রি হয়েছে, 50,000 টাকায় বিক্রি হয়েছে। গরিবরা পাইছে কিন্তু বিক্রিও হয়েছে। এই যেই নেতাগুলি এই গরিবদের ঘর 2 লাখ 3 লাখ টাকায় বিক্রি করছে, এইরকম চোর আর বাটপার যখন আসে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সায়াকুনু বাদি উমারাউ, আমার পরে এরকম এক দল নেতা আসবে, ফালা তুসাদ্দিকুহুম বিকিযবিহিম, ওরা মিথ্যা কথা বলবে কিন্তু সাপোর্ট করবা না। ওয়ালা তুইনুহুম আলা যুলমিহিম, ওরা মানুষের উপরে জুলুম করবে, সাপোর্ট করবা না। ফাইন্নামান তাসাদ্দাকা আলা কিযবিহিম ওয়া আ'আনাকুম আলা যুলমিহিম, যারা ওই মিথ্যার সাপোর্ট করবে, জুলুমের সাপোর্ট করবে, লাম ইয়ারিদ আলাল হাউজি, তারা আমার হাউজে কাউসারের পানি খাইতে পারবে না। ওরে নেতা তো ফড়িয়ে মারলো, ওই জালেম আর মিথ্যাবাদী নেতারে যারা সাপোর্ট করবে, ওরা নবীজির হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তাহলে যে নেতা, ওরা তো বাটি সালাম দিয়েও খুঁজে ভালো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক রাগ আছেন নাকি? আমি কি কোনো দলের কথা বলেছি? আমি জালেমদের এবং মিথ্যাবাদীদের কথা বলছি। তো আমিও যদি মিথ্যাবাদী হই, এই বয়ান আমার বিরুদ্ধে। আমিও যদি জালেম হই, এই বয়ান আমার বিরুদ্ধে। আমি যদি মানুষকে ধোঁকা দেই, এখন তো বললে আপনারা আবার কষ্ট পাবেন, মানুষকে আমরা ধোঁকা দিই, আমরা ক্ষমতায় গেলি হ্যান করব তেন করব, ইসলাম কায়েম করব, মুসলমানদের কাছে বলি, মাইকে বলি ইসলাম কায়েম করব, আর সাংবাদিকদের সামনে না, আমরা কি এই জামানায় ইসলাম কায়েম করা সম্ভব নাকি? আমরা ক্ষমতায় গেলি কোথায় আমরা শরিয়া বাস্তবায়ন করব? আমরা পারবো না। কিন্তু মাইক ফাটাই দিয়ে ইসলাম কায়েমের কথা বলে, এটাও এক প্রকার ধোঁকাবাজি আর গন্ডামি। এইবার আর ঠিক বেশি মানুষ কবে না, এটাও তো এক
প্রকার ধোঁকাবাজি। আপনি মাইক ফাটাই দিচ্ছেন কোরআনের রাজ কায়েম করব, আর সাংবাদিকদের সামনে বলছে না এই প্রচলিত আইনে কি এটা সম্ভব? তো এটাও তো মিথ্যা কথা, ধোঁকাবাজি হয়েছে, হয়নি? কথা বলেন, হয়নি? আপনি জনগণের সামনে বলতেছেন ইসলামের রাজত্ব কায়েম করব, জনগণের সামনে বলতেছেন ইসলাম কায়েম করব, জনগণের সামনে বলতেছেন ইসলাম এবার কোরআন এবার সংসদে যাবে। আপনারা আবার দেখা গেল পূজা মণ্ডপে যায় শুভেচ্ছা জানান, ফুলের মালা গলায় দিয়ে নিয়ে আসুন। যদি মায়ের দুধ পান করে থাকেন তাহলে প্রমাণ দেখান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পূজা মণ্ডপে গিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পূজা মণ্ডপে গিয়েছে, এর প্রমাণ কেউ দেখাইতে পারবে না, কেউ দেখাইতে পারবে না। পূজা মণ্ডপের শুভেচ্ছা ওইটা শিরকি আড্ডাখানা, ওই জায়গায় কোনো মুসলমান যাইতে পারবে না। পূজা মণ্ডপের শুভেচ্ছা কোনো মুসলমান জানাইতে পারবে, কিন্তু এই জায়গাও একদল যায় কি যায় না? তো ওটাও তো এক প্রকার মিথ্যা কথা আর ধোঁকাবাজি। তুমি সাপের গালেও চুমো দিচ্ছ, ব্যাঙের গালেও চুমো দিচ্ছ, এক রঙে রঙিন হও, গিরগিটির মতো রং পাল্টাইও না। যে পাতায় যাবা সেই পাতার রং ধারণ করো, এটা গিরগিটি, এই গিরগিটি মার্কা বাদ দাও। ঠিক এবার অনেক মানুষই কম কবেও আমি জানি। নবীজি বলতেছেন ফালা তুসাদ্দিকুহুম বিকিসবিহিম ওয়ালা তুঈনুহুম আলা যুলমিহিম। তো এরকম মিথ্যা কথা যারা বলে আর ওইরকম জুলুম যারা করে, যেই দলের হোক না কেন, যেই দলের আর মতাদর্শের হোক না কেন, আমরা এদের সাপোর্ট করব। যদি করি লাম ইয়ারিদ আলাল হাউজি, নবীজির হাউজে কাউসারের পানি সে পান করতে পারবে না। আমরা এই দলে থাকতে চাই যেই দলটা নবীজির হাউজে কাউসারের পানি পান করবে।